নেই রাজা, বিলুপ্ত রাজপ্রথা, নেই প্রভাব প্রতিপত্তি কিংবা জৌলুস। তবুও ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে নান্দনিক সৌন্দর্যের ঐশ্বর্য রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি, যা পাঁচানী রাজবাড়ি নামেও পরিচিত। রাজশাহী শহর থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়ি মোঘল আমলে নির্মিত ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতির এক অনুপম নিদর্শন। এটি 4.31 একর জমিতে গড়ে তোলা রাজবাড়ির 2 তলা ভবনের নিচতলায় 12টি ও উপরতলায় 15টি কক্ষ আছে। কারুকার্য খচিত জোড়া থাম, ঝুল বারান্দা, কাঠের কাজ, সুউচ্চ স্তম্ভ, দেয়াল জুড়ে ফুল ও লতাপাতার সরব উপস্থিতি নান্দনিক নির্মাণশৈলী ও ঐতিহ্যের উদাহরণ। সে সময় শত্রুর আক্রমণ থেকে রক্ষায় খনন করা পরীক্ষা বা 6টি রাজদিঘি রয়েছে রাজবাড়ির চারপাশে। 2021 সালের 20 নভেম্বর এটি জাদুঘর হিসেবে ঘোষণা দেয়া হয়। নিচের একটি এবং উপরের 3টি কক্ষ জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে স্থান পেয়েছে পুঠিয়া রাজ্যের নানা নিদর্শন, প্রাচীন মুদ্রা, কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত দেবদেবীর মূর্তি ও রাজকীয় ব্যবহার্য জিনিসপত্র। রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি সহ তথ্য। এখানে আমার দাদু ছিল, ওই পরিবারের জামাই। সেই সূত্রে আমরা এক বংশ এক রূপ থেকে আরেক চলে আসছি। আর এটা একটা ঐতিহ্যবাহী মন্দির, যেখানেই আসুক এখানে আসবে একবার করে দর্শন করতে। দূর থেকে শুধু মনে হতো যে এখানে একটা জমিদারের বাড়ি আছে, যেতে হবে, কিন্তু এসে দেখলাম যে অসাধারণ। আসলে আমার দেখে মনে হলো যে এইরকম ইতিহাস এবং ঐতিহ্য বাংলাদেশের কোনো এক জায়গায় আছে, সেটা আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের দর্শনার্থীদের জানার জন্য যে বিভিন্ন ধরনের ঐতিহাসিক যে তথ্যগুলো, সেগুলো খুব সুন্দরভাবে কাচের দেয়ালের মধ্যে সংরক্ষণ করা আছে। এখানে এসে একটা অনুভূতি এমন হচ্ছে যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, বহু বছর আগে যে সেই সময় প্রাচীনের মানুষগুলো, তারাও একসময় এই জায়গা দিয়ে চলাফেরা করেছে, তারা একসময় এখানে জীবিত ছিল। এখানে যে জিনিসগুলো রাখা আছে খুব সংরক্ষণশীল যে ধারণাটা, এটা খুবই ভালো। যেরকম যে মূর্তিগুলা বা আগের যে ছবি, এই জিনিসগুলো আসলে শিক্ষণীয়, আমাদের কাছে আসলে অনেক কিছু জানার আছে। যেখানে ঐতিহাসিক জায়গাগুলো আছে, যদি আরও বেশি সংরক্ষণ করা যায়, দেশের ঐতিহ্য যেমন তুলে ধরা যাবে, তেমনি আমাদের ঐতিহ্যগুলো সংরক্ষিত হবে। রাজবাড়ির পাশে বড় শিব, রথ, দোল, পঞ্চরত্ন গোবিন্দ, ছোট গোবিন্দ, কৃষ্ণপুর গোবিন্দ, গোপাল, বড় গোপাল, ছোট আহ্নিক, বড় আহ্নিক, কৃষ্ণপুর শিব, কেষ্টখ্যাপার মঠ, জগদ্ধাত্রী সহ মোট 13টি মন্দির রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পঞ্চশিব মন্দির। গোবিন্দ মন্দিরটির সৌন্দর্য অতুলনীয়, এখনো নিয়মিত হয় পূজা অর্চনা। দোল মন্দিরের বিশেষত্ব হলো অসংখ্য দরজা। এসব মন্দিরের দেয়াল জুড়ে টেরাকোটা, পোড়ামাটির ফলকে ফুটে উঠেছে পৌরাণিক কাহিনী ও ফুল লতাপাতার নান্দনিক কারুকাজ। এগুলোর স্থাপত্য জোড় বাংলার স্থাপত্য রীতির মতো। আপনি এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দির এই একই আদলের মন্দির। সেইটা হচ্ছে আপনার দিনাজপুরের কান্তজি মন্দির। কান্তজি মন্দির, এই মন্দিরটা একই আদলের, তবে ওই মন্দিরটা এই মন্দিরটার চাইতো আয়তন হাইটে ওইটা আরও বড়, আর এইটা ছোট। এই মন্দিরটা তৈরি হয়েছে আপনার 1616, 408 বছর এই মন্দিরটার বয়স। আর এই মন্দিরটা স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ নারায়ণ। এটা ভুবনেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে নির্মিত। এটা নির্মাণ করেন পুঠিয়া পাঁচানীর মহারানী ভুবনময়ী দেবী। তৎকালীন 3 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে 7 বছর সময় লাগছে নির্মাণ করতে। এখন যে শিবলিঙ্গটি আছে ভিতরে, এটি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং প্রতিদিনই 2 বেলা পূজা অর্চনা হয়ে থাকে, সকাল সন্ধ্যায়, এবং বাৎসরিক 2টি অনুষ্ঠান হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার, ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে হাজার হাজার ভক্তর ঢল নামে, এমনকি ইন্ডিয়া থেকেও পর্যন্ত ভক্তরা এসে থাকেন। ইতিহাস থেকে জানা যায় 1550 সালে বাংলার নবাবী আমলে লস্করি খান বিদ্রোহী হয়ে উঠলে সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ শাসনভার পীতাম্বরের হাতে তুলে দেন। এর মধ্য দিয়ে গোড়াপত্তন হয় পুঠিয়া রাজবংশের। ব্রিটিশ বাংলার দ্বিতীয় বৃহত্তম জমিদারি এবং সম্পদের দিক থেকে তারা ছিল সবচেয়ে ধনী। 1744 সালে এই জমিদারি ভাগ হয়। জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। পুঠিয়া রাজবাড়ি হয়ে উঠেছে রাজশাহীর অনন্য
পর্যটন। দেশ বিদেশের পর্যটকরাও প্রতিদিন ছুটে আসছেন এর চোখ ধাঁধানো সৌন্দর্যের টানে। এটি সমানভাবে সমৃদ্ধ করছে দেশের ইতিহাস গবেষকদেরও। আমরা যদি বাংলার প্রত্নতাত্ত্বিক ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে একসাথে এতগুলি মন্দিরের অস্তিত্ব আর কোথাও নাই, যেটা পুঠিয়াতে আছে। সেদিক থেকে এটা একটা অনন্য বৈশিষ্ট্যের দাবি রাখে। পুঠিয়া মন্দিরগুলির অন্যতম বিশেষত্ব হলো এখানকার যে জোড় বাংলা মন্দির, সেটা আমরা দিনাজপুরের কান্তজির মন্দিরের সাথে তার একটা সিমিলারিটি দেখতে পারি। পোড়ামাটির সুন্দর কারুকার্যের মধ্যে দিয়ে রামায়ণ এবং মহাভারতের যে কাহিনীগুলি সেইগুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান রাজবাড়িটি পুঠিয়া রাজবংশের শুরুর আমলের নয়। অনেক বছর পর 1895 সালে রানী হেমন্ত কুমারী দেবী শাশুড়ির সম্মানে নির্মাণ করেছিলেন। প্রায় 400 বছরের পুরনো রাজপ্রাসাদটি রয়েছে এখনকার রাজবাড়ির পেছনে। কালের বিবর্তনে বাড়িটি ধ্বংসের পথে। ভারত স্বাধীন হলে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করে এবং সব সম্পত্তি বাজেয়াপ্ত করে। পুঠিয়া রাজবংশ তখন ভারতে স্থানান্তরিত হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।